ফাঁসি চাই, ফাঁসি চাই, আরজি কলের ফাঁসি চাই। আরজি কলে যে মাইডারে মারিয়ে ফেলাইছে সেই মাইয়েডার বিচারের ফাঁসি চাই। তাইলে ফাঁসি তো দিব, কারে দিমু? হ্যাঁ, ফাঁসি দিতে হইব। এখন কারে দিমু এইটা হচ্ছে চিন্তা। তাহলে পুলিশে ডাককে লই আইসো, যে পুলিশটা ছিল ইহানে হারে ডাককে লই আইসো। এই পুলিশ, তুমি কও এই যে মাইয়েডারে যে মারিয়ে ফেলাইলো, কিভাবে মারিয়ে ফেলাইলো? তুমি ওইখানে ডিউটিতে আসিলা? হ্যাঁ স্যার, আমি ডিউটিতে আসিলাম, আমি ডিউটি করতেছিলাম, কিন্তু স্যার আমি দেখতে পাই নাই। কেন দেখতে পাও নাই? স্যার আমার বসে গো কথা ছিল যে দেখ তুই চক্ষু বুঝা তুই ডিউটি করবি, বুঝছস? আমি ওই জন্য চক্ষু বুঝেই ডিউটি করছি স্যার। আমি গুরগে বেড়াইছি, কিন্তু স্যার আমি কিচ্ছু দেখি নাই। হাইলে যা, হাইলে আমি কারে ফাঁসি দিমু? কারে ফাঁসি দিমু? আমি ফাঁসি তো দিতে হইব। ফাঁসি জনগণে যখন চাইছে, আমার তো ফাঁসি দিতে হইব, কিন্তু আমি কারে দেবো সেইটা ক। আচ্ছা, হাইলে ডাক্তার, আচ্ছা পোস্টমর্টম করছে কোন ডাক্তার? আমার হেরে দরকার। এই পোস্টমর্টম করছে কেন? স্যার আমি করছি। তুমি পোস্টমর্টম করছো, কীরকম করছো পোস্টমর্টম? স্যার দেখি কি এই যে মাইয়েডা আমাকে ওই আরজি কলের একজন ডাক্তার দেখে আমার মাথায় কিছু আসিল না, আর আমি একটু চুল্লু খাইয়ে লইছিলাম। ওই জন্য স্যার আমি যা লিখছি হ্যাঁ আমি কইতে পারবো না, আমার সব ভুল হয়ে গেছে গা। আচ্ছা হাইলে তুমি যাও, হাইলে আমি কারে ফাঁসি দিব? ফাঁসি আমি দিমই। আমি কারে দিব ফাঁসি? আমার তো মাথা খারাপ হয়ে যাইতেছে। কি করছো? একা বগর বগর করতেছো কেন? আরে বাবা ফাঁসি তো দিতে হইব, ফাঁসি দিতে হইব। ওর জন্য কেন? এই যে আরজি কলেজে ঘটনা হয়েছে, এটা ফাঁসি তো লাগবই, ফাঁসি দিতে হইব। কাগজ দিমু, ফাঁসি দিমু, সেইটা চিন্তা করতেছি। আচ্ছা আমি একটা কথা কইতাছি, তোমরা আমার এই কথাটা শোনো। তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে আরে নাকি? বাবা মাথা আমার খারাপ হয়ে নাই, আমার এখন মাথার মধ্যে যে কি ঘটতেছে আমি আর কইতে পারবো না। এখন ফাঁসি তাহলে কারে দিব? ওই যে সাইডটা ধর, ওই সাইডটারে ধর, সাইডটারে না, ওই সাইডটারে তো ফাঁসি দেওয়া যাবো না, ওই সাইডটারে ফাঁসি দেওয়া যাবো না। ওই সাইডটা কন্ট্যাক্ট করছে জমের লগে কন্ট্যাক্ট করছে যে আমরা চুরি চেষ্টামি করুম, ওষুধ বিক্রি করুম। জমরাজ তোমার ওইখানে আমরা তাড়াতাড়ি ভর্গে দিমু, বেবাক লোক দিয়ে ভর্গে দিমু, আর এই খাওনের জ্বালা থাকবো না। এইবার আপনারা কোন আন্দোলনের লোকটা হাইলে কমবে যাবে। এই জন্যে ওই জমরাজের বিরুদ্ধে আমি যে একটু বিচার করতে পারবো না। আমার শ্বশুরের আজকে মাথাটা খারাপ হয়ে গেছে। হাইলে আমি কি জ্বালাই পড়লাম। আরে বাবা শোন, কথাগুলো হন ভালো করে যাও। হাইলে কারে ফাঁসি দিব হাইলে ক। আমি তো পাইতাছি না কারে ফাঁসি দিই। আরে বাবা হন, আমার কথা হন। এই মহাভারত দেখছস তো? ভারতের কথা শুনবেন। দুর্যোধন যখন জন্মাইল তখন বিদুর আছিল একটা বুদ্ধিমান মানুষ। বিদুর কইল কি, ওর কাণ্ডবাণ্ড দেখা, দুর্যোধনের কাণ্ডবাণ্ড দেখা কইল যে অন্ধ ধৃতরাষ্ট্র কইছে, শোনো দাদাই, এরে মার্গে দাও, এরে মার্গে না দিলে কিন্তু যদু বংশ ধ্বংস হয়ে যাইব। কিন্তু রাজা কি হয়েছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। আমার বড় পোলাই রে মারতে কয়, এইটা কি মানা যায়? মারে নাই। হালার যদু বংশ ধ্বংস হলো সেই লাগিয়া, কিন্তু আমি ফাঁসি কারে দিব আমি তো সেইটা পাইতাছি না। তাই অহংজে রয়েছে আমাগো মাথার পরে, তার নাম হচ্ছে দুর্যোধন, বুঝছো? এখন অন্ধ, হে বেড়া অন্ধ, হে দেখতে পায় না যে জনগণে কিভাবে আন্দোলন করতেছে, মানুষ কিভাবে মরতেছে। আবার এই দিকে দেখবা একটা তামসা হয়েছে, এই যখন বিচার চাইতে যাইতেছে তখন ওই উপরে যারা রয়েছে ওই পুলিশের বলতেছে কি যে শোনো আমার কথা হলো আন্দোলন বন্ধ করে দিতে হবে, হাতে কান্দানি গাছ মারো, জল কামান মারো, টি দাও, ঘের দাও, মারো। এবার পুলিশরা হ্যাগো কথা না শুনতে পারে না,
পুলিশ গো কোনো ব্রেন দোষ খারাপ নাই। হয়ে গেছে কি পুলিশ করবো গো আমি এখন? শোন বাবা, পুলিশ আমার গো মাথাটা পুলিশ গো ওনার কোনো বকার বকা শুনতেন তো পুলিশ আমার গো মাথাটা কোনো খারাপ হয়ে যাবে। পুলিশ গো কোনো জাত নাই, আমার এখন মাথা বেজাত খারাপ। হয়ে গেছে ওনারা করতে হয়। এইবার শোন বেড়া, এইবার অন্ধ ধৃতরাষ্ট্র কি কইতা কি করতাছে, অন্ধ ধৃতরাষ্ট্র কইতাছে যে দেখ বেড়া আমার কথা হল, এই যে যখন যখন আরজি কলে যখন মইরে গেছে, আন্দোলন যখন থামতাছেই না, হেইলে কিছু ভালো ভালো মানুষ ধরিয়ে নিয়ে ওই 50-60টারে ফাঁসি দিয়ে দেয়, হেইলে আন্দোলনটা থামিয়ে যাবে। জনগণে জানবো কি জানিস বেড়া, জনগণে জানবো যে আন্দোলন ফাঁসি হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে, এই আয় তো আমার বিচার শ্বশুরকে হয়ে ধরে গেছে, জলে ডুবাই। বিচার হয়ে গেছে, এই মেয়েটাকে মাথাটা বিচার হয়ে খারাপ গেছে, হয়ে যাবে। জনগণে উনি জানবো। বকর বকর করেই যাবে। এইবার কি করতেছে, আন্দোলনটা থামিয়ে গেছে। কিন্তু এইবার তুই বাবা, এইবার এইবার এই হান্ডা একটু চিন্তা কইরা দেখ, এই যে অন্ধ ভিতর আসছে দেশে আমরা রইয়া কত খারাপ কাজ করতেছি চিন্তা করতে পারো। ভালো কাম করলে সেইটা খারাপ হইতাছে, খারাপ কাম করলে ভালো হইতাছে, অন্যায়ের বিচার চাইতে গেলে মার খাইতে হইতাছে, মূলা চুরি করলে তার ফাঁসি হইতাছে, মানুষ মারলে হারে বাবু কইতাছে। দেখছো নি ওরা কইতাছে আমরা কোনো কুলু পাইতাছি না, আরে কুলু তো পাহি গাছ হইতাছে, এ বেড়া গো কোনো বুদ্ধি বরাদ্দ আছে, আর কুলু পাইতাছি না, কারে ফাঁসি দিমু, আমার কাছে লইয়ায় আমি দেখতাছি যে জনগণ রে কেমন বোকা বানাইতাছে। আমার মাথায় এমনি খারাপ হয়, মাথায় এমনি ঠিক আছে, চলো চলো তোমার আমার মাথায় জল লাগে। আমার মাথায় জল দিতে হবে না, চলো। জল দিতে হবে উপর আল্লাহর মাথায়, যে আমাকে মাথার পরে বলছে আমাকে চালাইতাছে, আমাকে মাথা খারাপ হয়েছে নাকি। তো খারাপ আমরা লাগছে, এত বকা বকা আমরা করলে গিরানে লাগবে তো। আমরা আমরা গিরানে সালিশি করি, তুই এই অন্যায় করছস, তুই এই কাম করছস, তোরে 10টা জুতার বাড়ি দিতে হবে, তারা মানবে না, 2 দিন পরে তারা সারিয়ে দেয়। কিন্তু এখন কইতেছে কি, এখন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা সব চুরি হইতাছে, কইতাছে কি ওরে সাসপেন্ড করে দাও, চাকরির সাসপেন্ড করে দাও। শিক্ষামন্ত্রী দেখ বাবু, শিক্ষামন্ত্রী কি করলো, কতগুলো পোলাপানের জীবন নষ্ট করিয়া দিল, যেইগুলো লেখাপড়া জানে না সেইগুলোরে চাকরি দিল। আচ্ছা ওই বেটারে ফাঁসি দিতে মানা করছে, কেটা বেটা আমার কাছে কদেই, ওর কিছু হইব না, ওরে ঠাকুর যত্ন করিয়া ঘরের মধ্যে বৈশাখ খাওয়াইতেছে, আর ভালো ভালো খাওয়াইতেছে, জেলের মধ্যে আছে গতে, কিন্তু রাজার মতো অন্ধ ধৃতরাষ্ট্রের রাজ্যের কি হইব কররা। ওই জন্যে মনে হইতাছে কি এই হান থেকে কালকো পায়ে গলায় দড়ি নমুক অচু গাছে গলায় দড়ি নিয়ে মরুম, এইরকম মূর্খ রাজার দেশে থাকুন না, শালার অন্ধ ধৃতরাষ্ট্র, এই অন্ধ ধৃতরাষ্ট্রের দেশে থাকুন যাইব না, থাকুন যাইব না। আমার মাথা খারাপ কি এমনি হয়, আমার মাথা খারাপ হয় এই জন্য, এই লজ্জা। আরে বাবু আমার সাইডে দে, আমার আমার শ্বশুরের মাথা মাথাটা খারাপ খারাপ হয় হয়ে নাই, গেছে। আমার মাথা খারাপ হয় নাই রে বাবা, আমার মাথা মাথাটা খারাপ হয় খারাপ নাই। হয়ে গেছে।